আমাদের ইসলাম ধর্ম অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু তার জন্য। আপনি নবী হইয়া এই মুনাফিকের জানাজা পড়াইয়েন নবীজি। নবীজি এবার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও উমর, এই আয়াতে তো আল্লাহ তাআলা আমাকে বলেছে আমি যেন মুনাফিকের জন্য 70 বারও যদি দোয়া করি আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করবে না। কিন্তু আমার মনে চায় রে উমর, আমি যদি 100 বারও যদি দোয়া করি আমার আল্লাহ যদি এই দোয়া কবুল করে নেয়, আমি নবী এটা চাই। ওরে মুসলমান, একটু চিন্তা করে দেখেন, একটা মুনাফিকের জন্য যদি নবীর এত মায়া, নবীর উম্মতের জন্য নবীর কত মায়া। আল্লাহর নবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও উমর, এই আয়াতে তো আল্লাহ তাআলা আমাকে মুনাফিকের জন্য দোয়া করতে নিষেধ করেছেন। এই আয়াতের মধ্যে তো কোথাও নামাজ পড়ানোর জন্য নিষেধ করা হয় নাই। এই আয়াতের মধ্যে তো আল্লাহ আমাকে কোথাও বলে নাই যে আপনি নামাজ পড়ায়েন না। এই আয়াতের মধ্যে তো নামাজ পড়ানোর কথা নিষেধ করে নাই। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিন্তা করতে লাগলো, ঠিকই তো দেখা যায় এই আয়াতের মধ্যে তো কোথাও নামাজের কথা নাই। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলো, মালিক, আয় আল্লাহ, আপনি দোয়ার ব্যাপারে নিষেধ করেছেন, ও মালিক, আপনি নামাজের আয়াতটাও নাজিল করে দেন। ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। الذي بعثه بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون. والذين هم للزكاة فاعلون. قال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف: لن يوافي عبد يوم القيامة يقول
لا إله إلا الله يبتغي بها وجه الله إلا حرم الله عليه النار. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي، وبك نستعين يا مستعان. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আরশের নিচে সিজদায় পড়ে কাঁদেন নবী জরে যার, মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. الله 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 لا إله إلا هو. الله 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 لا إله إلا هو. মৌতের তুফান আসবে যখন নবী গো আমরার, মৌতের তুফান আসবে যখন নবী গো আমরার, দয়া করে দিয়েন দেখা চেহারে আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। গুনাহগারের গুনাহ জোরে দিদারে আপনার, গুনাহগারের গুনাহ জোরে দিদারে আপনার, দয়া করে দিয়েন দেখা হাবিব দু জাহান নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা
إلا هو মুহতারাম হাজিরিন, আলহাজ মরহুম নুরুল হক চানু চেয়ারম্যান সাহেবের স্মরণে মসজিদুল কুবার উদ্যোগে আয়োজিত আজকের 13তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলার আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানি আযম, এ জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, আমার সমবয়সী কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, পর্দার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত অমীয় প্রাণের শুকর, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াবি সকল ফাহেসা কাছ থেকে বিরত রেখে এই বেহেশতের বাগানে এসে কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে শুনবার তৌফিক দান করেছেন। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, রহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল মুমিনের কিছু আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিসে পাক তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মুমিনের জন্য একটি সূরা দিয়েছেন, যার নাম হলো সূরাতুল মুমিন। সূরাতুল মুমিনের মধ্যে 1 থেকে 10 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনের জন্য 7টা গুণের কথা বলেছেন। এই 7টা গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। তারা আজীবনের জন্য জান্নাতের থাকবে, দাখলাল জান্নাত, তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি, যে আমার উম্মত অন্তর থেকে কালেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মুমিনের জন্য যেমন কোরআনের মধ্যে সূরাতুল মুমিন নামক একটি সূরা দিয়েছেন, তেমনিভাবে কাফেরদের জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা দিয়েছেন, সূরাতুল কাফিরুন। আবার মুমিন না, কাফেরও না, দুইটার মাঝামাঝি এর হলো মুনাফিক। এই মুনাফিকের জন্য আল্লাহ কোরআনুল কারীমে একটি সূরা দিয়েছেন, সূরাতুল মুনাফিকুন। যারা কাফের, এদেরকে বোঝা যায় এরা আল্লাহ মানে না, নবী মানে না, কিতাব মানে না। যারা মুমিন, এদেরকেও চেনা যায় এরা আল্লাহ মানে, কোরআন মানে, নবী মানে। কিন্তু যারা মুনাফিক, এদেরকে চিনা বড় দায়, বড় কঠিন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, قد أفلح المؤمنون। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, قد أفلح المؤمنون, নিশ্চয়ই যারা মুমিন এরা সফলকামী। মুমিনকে আল্লাহ তাআলা বাকি 9 আয়াতের মধ্যে মুমিনের 7টা গুণ বর্ণনা করে দিলেন। এই 7টা গুণ যে মানুষের মধ্যে থাকবে, সে মুমিন হয়ে যাবে। আল্লাহ তাআলা আয়াতের শেষে বলে, উলাইকা হুমুল ওয়ারিসুন,
আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা জান্নাতের ওয়ারিস হয়ে যাবে। হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন কোনো লোক এসে নবীর ব্যাপারে জিজ্ঞাসা করত, তো হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে তোমরা সূরাতুল মুমিনুনের 1 থেকে 10 আয়াতের মধ্যে পড়ো, এইটাই নবীর চরিত্র। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী নাজিল হতো, এর কিছু মাধ্যম ছিল। কখনো ওহী নাজিল হতো ঘণ্টার আওয়াজের মতন, কখনো আবার মৌমাছি ভনভনের আওয়াজের ন্যায়। বিভিন্নভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নাজিল হতো। একদিন সাহাবায়ে কেরামরা বসে আছে, তারা হঠাৎ করে শুনতে পেল মৌমাছি ভনভনের আওয়াজ। সাহাবায়ে কেরামরা বলেন, আমরা তাকিয়ে দেখি কোনো মৌমাছি নাই। তখন আমাদের আর বুঝার বাকি রইল না যে নবীজির উপর ওহী নাজিল হইতেছে। এরপর নবী কিছুক্ষণ গম্ভীরভাবে থাকার পর আমাদের দিকে ফিরে মুচকি হেসে বললেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য একটি সূরা আমার উপর নাজিল করেছে, যে সূরাটা হলো সূরাতুল মুমিনুন। এখন আল্লাহ তাআলা এই সূরাতুল মুমিনুনের মধ্যে মুমিনের 7টা গুণের বর্ণনা করেছে। এই 7টা গুণের মধ্যে 1 নম্বর গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিন তারা নামাজের মধ্যে বিনয়ী যারা। মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা তাদের নামাজের মধ্যে বিনয়ী হবে, খুজুর সাথে তারা নামাজ আদায় করবে, একাগ্রতার সাথে নামাজ আদায় করবে। নবীজি বলেন, তোমরা যখন নামাজ আদায় করো তখন এটা মনে করো যে আমি আল্লাহ তাআলাকে দেখতেছি, আল্লাহ তাআলা আমার সামনে আছেন। যদি এতটুকু মনে না হয় তো মনে মনে এটা ভাবো যে আমি আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। নামাজের মধ্যে দেখবেন আমরা যখন নামাজে দাঁড়াই সারাদিন একটা কথা এটা মনে আসে না, কিন্তু নামাজে দাঁড়াইলে এটা অটোমেটিকলি মনে আসা পড়ে। এই জন্য আল্লাহ তাআলা মুমিনের 7টা গুণের মধ্যে প্রথম গুণে বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিন তারা নামাজের মধ্যে বিনয়ী যারা। কেমন বিনয়ী? আল্লাহর নবীর একজন সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের নামাজ পড়াইতেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা মূর্তি পূজক ছিল, তার নাম ছিল আবু লুলুল মাজুসি। সে একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলল, ও খলিফাতুল মুসলিমিন, আমার মালিক আমার কাছ থেকে বেশি কর চায়। বলে, কর চাই তুমি কি বানাও? বলে, আমি খঞ্জর বানাই। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরবের মধ্যে তো সচরাচর কেউ বানায় না, তুমি খঞ্জর বানাও, তোমার মালিক তোমার কাছ থেকে তো কমই কর ধার্য করে। এবার আবু লুলুল মাজুসি বলে, মনে মনে বলতেছে, উমর তুমি সবার বেলা নরম,
আর আমি আবুল উলাল মাজুসির বেলা তুমি গরম। এই কথা বলে আবুল উলাল মাজুসি বাসায় গিয়ে একটা খঞ্জর বানাইল, যার দুই দিকেই মুখ দেয়া, মাঝখানে হ্যান্ডেলটা। এটা প্রতিদিন ধার দেয় আর বলে, উমর তোমার আমি দেখামো, তোমার আমি বুঝামো। একদিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়াইতেছে, মসজিদের মধ্যে ওই আবু লুলুল মাজুসিও প্রবেশ করেছেন। প্রবেশ করার উদ্দেশ্য হলো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করবে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের প্রথম রাকাত পড়ালেন। এর আগে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখলেন। আল্লাহ তাআলা হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্ন দেখাইল, একটা লাল মুরগি আসিয়া উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3টা ঠোকর দিয়েছে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের কাছে পরের দিন আসিয়া ঘটনাটা বললেন, স্বপ্নের কাহিনী শোনালেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজরের প্রথম রাকাত নামাজ পড়ানোর পর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইল, পিছন দিক থেকে ওই আবুল উলাল মাজুসি এসে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3টা আঘাত করলো। সাথে সাথে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে পড়ে গেল। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুপস্থিতি আরেকজন সাহাবী ফজরের নামাজটা শেষ করলেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুশ আসলেন, হুশ আসা মাত্রই সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলো, আসাল্লান নাস, আমার নেতৃত্বে আমার ইমামতিতে যেই নামাজটা শুরু হয়েছে তা সম্পূর্ণ হয়েছে কি? সাহাবায়ে কেরাম জবাব দিল, হ্যাঁ নামাজ সম্পূর্ণ হয়েছে। ওরে মুমিন, আল্লাহ তাআলা মুমিনের 7টা গুণের মধ্যে 1 নাম্বার গুণ বললেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যে ব্যক্তি যার নামাজের মধ্যে তৎনত বিনয়ী। এই নামাজের মধ্যে বিনয়ী হওয়াটা হলো মুমিনের একটা গুণ। মুমিনের 2 নাম্বার গুণ আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এরপর আল্লাহ মুমিনের আরেকটা গুণ বর্ণনা করেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা মুমিন এরা অনর্থক কথা বার্তা থেকে নিজেকে বিরত রাখে, এরা ফাহিশা কথা থেকে নিজেকে বিরত রাখে। এই জন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, যে চুপ থাকে সে নাজাত পায়। তাহলে মুমিনের 1 নাম্বার গুণ হলো, যে মুমিন সে নামাজের মধ্যে বিনয়ী হবে। 2 নাম্বার মুমিনের গুণ হলো, সে অযথা কথাবার্তা থেকে নিজেকে হেফাজত রাখবে। মুমিনের 3 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিনের 3 নাম্বার গুণ হলো, এরা সঠিক নিয়মে যাকাত আদায় করে। মুমিনের 3 নাম্বার গুণ, এরা সঠিক নিয়মে যাকাত আদায় করে। আজকে কোটি কোটি টাকার সম্পদের মালিক, অথচ সঠিক নিয়মে যাকাত আদায় করে না, অথচ নিজেকে নিজে বড় ইমানদার দাবি করে। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন, মুমিনের 7টা গুণের মধ্যে একটা গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন।
মুমিনের একটা গুণ হলো এরা সঠিক নিয়মে যাকাত আদায় করবে। মুমিনের 4 নম্বর গুণ, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনের আরেকটা গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এরা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে, নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে এরা। এটা হলো মুমিনের আরেকটা গুণ। আল্লাহ তাআলা বলেন, যে মুমিন হবে সে নামাজের মধ্যে বিনয়ী হবে, যে মুমিন হবে সে অযথা কথা থেকে নিজেকে বিরত রাখবে, যে মুমিন হবে সে সঠিক নিয়মে যাকাত আদায় করবে, যে মুমিন হবে সে নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। মুমিনের গুণ গেল কয়টা? 4টা। আর বাকি কয়টা? 3টা। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ তাআলা বলেন, যে মুমিন হবে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, সে আমানতদারি হবে, ওয়া আহদিহিম রাউন, এবং সে নিজের ওয়াদাকে অটুট রাখবে, নিজের ওয়াদাকে পুরা করবে। এই গেল মুমিনের 6টা গুণ। মুমিনের আরেকটা গুণ হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, যারা মুমিন হবে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, এরা নিজেদের নামাজকে হেফাজত করবে। তাহলে মুমিনের 7টা গুণ আমরা বুঝে পাইলাম। এই 7টা গুণ যেই মানুষের মধ্যে থাকবে, যে মুসলমানের মধ্যে 7টা গুণ থাকবে, সে পরিপূর্ণ মুসলমান, সে মুমিন হয়ে যাবে। একটু চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা গুণের শুরুতে বললেন নামাজ, গুণের শেষ অংশেও বললেন নামাজ। নামাজ কেমন দামি, নামাজ কেমন গুরুত্ব আল্লাহ তাআলা সূরাতুল মুমিনের মধ্যে বুঝিয়ে দিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অযথা কাজ থেকে, গুনাহের কাজ থেকে বিরত রাখে, হেফাজত রাখে। তাহলে এই হলো মুমিনের 7টা গুণ। এই 7টা গুণে যে মুমিন গুণান্বিত হবে, আল্লাহ তাআলা শেষ আয়াতের মধ্যে জানিয়ে দেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। তাআলা বলেন, এরা যারা এই 7টা গুণে গুণান্বিত হবে, এরা জান্নাতুল ফেরদাউসের জন্য চিরস্থায়ীভাবে থেকে যাবে। তাহলে মুমিনের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করলেন। তবে শর্ত হলো মুমিনের জন্য এই 7টা গুণের মধ্যে গুণান্বিত হতে হবে।
এবার আসেন মুনাফিক কারা? মুনাফিক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ তাআলা মুনাফিকের জন্য বলেন যে আপনি যদি 70 বারও দোয়া করেন, 70 মাররা, 70 বারও যদি দোয়া করেন, আমি আল্লাহ এটা কবুল করব না। আল্লাহর নবীর জমানায় এক মুনাফিক ছিল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। উবাই ইবনে সুলুল এক মুনাফিক ছিল। তার জানাজায় একদিন নবী হাজির হলেন, জানাজার নামাজ পড়াবে। মুনাফিকের জানাজার নামাজ পড়ানোর জন্য নবী হাজির হয়ে গেল। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, নবী কেমনে মুনাফিকের জানাজা পড়াইবেন। তামাম ময়দানের মধ্যে সাহাবারা চিন্তিত হয়ে গেল। কোনো সাহাবীর মনের মধ্যে এই সাহস হয় না যে রাসূলকে গিয়ে বলবে, ও নবী আপনি জানাজা পড়ায়েন না, এই লোকটা মুনাফিক ছিল, ও নবী আপনি জানাজা পড়ায়েন না গো নবীজি, কারণ এই লোকটা মুনাফিক। এই কথাটা কে বলবে এমন সাহস কোনো সাহাবীর মনের মধ্যে নাই। সবাই খুঁজতে লাগলো, ওমর কই, ওমর কই। আজকের দিনে একমাত্র ওমরই নবীর আটকাইতে পারে, নবীকে ওমরই একমাত্র বাধা দিতে পারে। ময়দানের মাঝখান থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে গেল। সামনে গিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে এমন সাহস হয় না যে নবীজিকে বলবে, ও নবীজি আপনি জানাজা পড়ায়েন না গো নবীজি, কারণ লোকটা মুনাফিক ছিল, লোকটা মুনাফিক ছিল। আপনি নবী হইয়া মুনাফিকের জানাজা পড়ায়েন না। এই কথা বলার সাহস উমরের মধ্যে নাই। নবীর সামনে গিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমের মতো গলে গেল। এবার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে লাগলো, আমি নবীজিকে ডাইরেক্ট না বলতে পারলেও ইনডাইরেক্ট তো বলতে পারি। এবার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চারদিকে ঘুরিয়া ঘুরিয়া কোরআনের আয়াত তেলাওয়াত করে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চারপাশে বারবার ঘুরে আয়াত তেলাওয়াত করতেছে। আয়াত আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি যদি মুনাফিকের জন্য 70 বারও যদি দোয়া করেন, আমি আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করব না। এখন বারবার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে চতুর্দিকে ঘুরে আয়াত তেলাওয়াত করে। আল্লাহর নবী আবার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো, উমর তুমি আমার চতুর্দিকে ঘুরিয়া ঘুরে আয়াত তেলাওয়াত করো, আমাকে কি বুঝাইতে চাইতেছ? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলেন, ও হাবিব
আপনি জানাজা পড়ায়েন না, জানাজা পড়ায়েন না গো নবীজি, কারণ লোকটা মুনাফিক ছিল। এর জন্য আমাদের বহু সাহাবী শহীদ হয়েছে, আমাদের ইসলাম ধর্ম অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু তার জন্য। আপনি নবী হইয়া এই মুনাফিকের জানাজা পড়াইয়েন না গো নবীজি। নবীজি এবার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও উমর, এই আয়াতে তো আল্লাহ তাআলা আমাকে বলেছে আমি যেন মুনাফিকের জন্য 70 বারও যদি দোয়া করি আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করবে না। কিন্তু আমার মনে চায় রে উমর, আমি যদি 100 বারও যদি দোয়া করি আমার আল্লাহ যদি এই দোয়া কবুল করে নেয়, আমি নবী এটা চাই। ওরে মুসলমান, একটু চিন্তা করে দেখেন, একটা মুনাফিকের জন্য যদি নবীর এত মায়া, নবীর উম্মতের জন্য নবীর কত মায়া। আল্লাহর নবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও উমর, এই আয়াতে তো আল্লাহ তাআলা আমাকে মুনাফিকের জন্য দোয়া করতে নিষেধ করেছেন। এই আয়াতের মধ্যে তো কোথাও নামাজ পড়ানোর জন্য নিষেধ করা হয় নাই। এই আয়াতের মধ্যে তো আল্লাহ আমাকে কোথাও বলে নাই যে আপনি নামাজ পড়ায়েন না। এই আয়াতের মধ্যে তো নামাজ পড়ানোর কথা নিষেধ করে নাই। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিন্তা করতে লাগলো, ঠিকই তো দেখা যায় এই আয়াতের মধ্যে তো কোথাও নামাজের কথা নাই। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলো, মালিক, আয় আল্লাহ, আপনি দোয়ার ব্যাপারে নিষেধ করেছেন, ও মালিক, আপনি নামাজের আয়াতটাও নাজিল করে দেন, আপনি নামাজের আয়াতটাও নাজিল করে দেন। আপনার হাবিব মুনাফিকের নামাজ পড়ানোর জন্য প্রস্তুত হয়ে গেছে। আল্লাহর হাবিব এবার উবাই ইবনে সুলুলের লাশের সামনে দাঁড়াইয়া আল্লাহর হাবিবের মুখ থেকে থুতু মুবারক আনিয়া ওই উবাই ইবনে সুলুলের মুখের মধ্যে লাগিয়ে দিল। ময়দানের মধ্যে উপস্থিত 1000 মুনাফিক, এরা কি নামাজ পড়ার জন্য আসছে না দেখার জন্য আসছে? দেখার জন্য আসছে। সাহাবায়ে কেরামরা চিন্তায় পড়ে গেল, কেমন ভাগ্যবান আল্লাহর নবীর লালা উবাই ইবনে সুলুলের মুখে লাগায়া আব্দুল্লাহকে ডেকে বলো, আব্দুল্লাহ, আমি তোর বাবার মুখের মধ্যে কেন লালা লাগাইছি জানো নি? কারণ আমি নবী চাই আমার এই লালার বরকতে আল্লাহ যেন তোর বাবাকে মাফ করে দেয়। এই লালার বরকতে আল্লাহ যেন তোর বাবাকে মাফ করে দেয় রে আব্দুল্লাহ। এবার নবীজি লালা মুবারক লাগানোর পর আল্লাহর হাবিবের গায়ের জুব্বা মুবারক খুলিয়া ওই উবাই ইবনে সুলুলকে কাফন স্বরূপ আল্লাহর রাসূলের জুব্বা মুবারক পরিয়ে দিলেন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ময়দানের মধ্যে সাহাবায়ে কেরাম হামাগুড়ি দিয়া চিৎকার করে কান্না করতে লাগলো, কেমন বড় ভাগ্যবান সাহাবী হইয়া নবীর জুব্বা পাইলাম না, আর একটা মুনাফিক
নবীর জুব্বা পাইল। কত বড় ভাগ্যবান, কেমন ভাগ্যবান! আল্লাহর রাসূল আব্দুল্লাহকে ডাক দিয়ে বলো, আব্দুল্লাহ, আমি তোমার বাবাকে কেন নিজের জুব্বা খুলিয়া কাফন স্বরূপ পরাইছি জানোনি? বদরের যুদ্ধের মধ্যে যখন আমার সাহাবায়ে কেরামরা শহীদ হইছে, তখন কাফনের জন্য তেমন কাপড় ছিল না। সাহাবায়ে কেরামরা নিজের জুব্বা খুলিয়া শহীদ সাহাবায়ে কেরামদেরকে কাফন স্বরূপ পরাই দিছে। ওই ময়দানের মধ্যে আমার চাচা শহীদ হইছে। ওই বদরের যুদ্ধের মধ্যে আমার চাচা শহীদ হয়েছেন। আমার চাচার দেহ ছিল একটু মোটা, স্বাস্থ্যবান, যার তার জুব্বা আমার চাচার পরনে লাগতো না। দিন তোমার বাবা লোক দেখানো হোক আর যেমনেই হোক, নিজের জুব্বা খুলিয়া আমার চাচাকে কাফন স্বরূপ পরাইছে। আজকে আমি নবী নিজের জুব্বা খুলিয়া তোমার চাচা বাবাকে পরাইয়া ঋণ মুক্ত হয়ে গেলাম, আমি দায় মুক্ত হয়ে গেলাম রে আব্দুল্লাহ। এবার ওই যে ময়দানের মধ্যে উপস্থিত 1000 মুনাফিক চিন্তা করতে লাগলো, এতদিন কার হুকুমে কার বিরোধিতা করলাম? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের বিরোধিতা করলাম। আজকে আমাদের লিডার ইন্তেকাল করেছেন, মারা গিয়েছেন। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নিজের জুব্বা খুলিয়া তারে কাফন স্বরূপ পরাইছেন। একটু চিন্তা করে দেখা যায়, একটা মুনাফিকের জন্য যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের এত মায়া হয়, না জানি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের উম্মতের জন্য কেমন মায়া। এবার নবীর সামনে ওই 1000 মুনাফিক উপস্থিত হলো, গিয়ে বলে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমরা এই উবাই ইবনে সুলুল আমাদের নেতা, আমাদের লিডার, তার আদেশে তার হুকুমে আমরা ইসলামের বিরোধিতা করেছি, আপনার ব্যাপারে ষড়যন্ত্র করেছি, আপনার উপর অত্যাচার করেছি, আপনাকে কষ্ট দিয়েছি। ওগো নবীজি, আজকে দেখলাম একটা মুনাফিকের জন্য যদি আপনার এত মায়া, না জানি আপনার উম্মতের জন্য আপনার কত মায়া। ওগো নবীজি, আর আপনার শত্রু হতে চাই না, কালেমা পড়ায়া দেন, কালেমা পড়ায়া দেন। আজ থেকে আপনার শত্রু হতে চাই না, আজ থেকে আপনার বন্ধু হয়ে যেতে চাই। ও নবী, কালেমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন একটু জবাব দেন, মুনাফিক মরল কয়জন? একজন। মুসলমান হইল কয়জন? 1000 জন। এইটাই হলো নবীদের মুজিজা। এখন ময়দানের মধ্যে উপস্থিত সমস্ত সাহাবায়ে কেরামরা খুশি যে একটা মুনাফিক মারা গেছে, কিন্তু এর বদলতে 1000 মুনাফিক মুসলমান হয়েছে। ময়দানে উপস্থিত সমস্ত সাহাবায়ে কেরামরা খুশি, একজন এখনো খুশি না, বেজার। ওইটা কে? হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো খুশি না। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটাই কথা, এতক্ষণ আমি বলছি, এখন ওর সিয়াল্লা পেল্লা যারা আছে ওরও কইতেছে যে ওরা মুনাফিক ছিল, ও ইসলামের ক্ষতি করছে। আপনি জান্না উন্না কেমনে ওর জানাজা পড়াইবেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন ওর খুশি না। এবার আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সমস্ত সাহাবায়ে কেরামদের অবাক করে দিয়া জানাজার নামাজের জন্য প্রস্তুত। আল্লাহর নবী জানাজার নামাজের জন্য প্রস্তুত হয়ে গেল। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, ও মালিক, তাকায়া দেখেন আপনার হাবিব মুনাফিকের জানাজার নামাজ পড়াইতেছে। কিন্তু দেখা গেল আল্লাহর নবী সবাইকে অবাক করে দিয়ে জানাজার নামাজ পড়ায় ফেললেন। নামাজ পড়ানো শেষ, এখন কবরের মধ্যে নিতেছে দাফন করার জন্য। আল্লাহর নবী ওই কবরের মধ্যেও লাশের পিছে পিছে রওনা দিলেন। দেখবেন আমাদের সমাজে বেশিরভাগ দেখা যায় ইমাম সাহেব যখন মাইয়াতের জানাজা পড়ায়, এখন জানাজার নামাজ পড়ানোর শেষে কিছু মুসল্লি আছে, এরা কয় যে মুনাজাত দিয়া দেন। এখন যারা বলে যে মুনাজাত দিয়া দেন, এদের নিয়ত খারাপ, কারণ এরা কবর পর্যন্ত যাবে না। কিন্তু সহি মাসালা হলো কবর পর্যন্ত গিয়ে মাইয়াতকে দাফন করে মুনাজাত দিলে 2 কেরাত পরিমাণ সওয়াব বেশি পাওয়া যায়। যারা দেখবেন যে নামাজ পড়ানোর পর ইমাম সাহেবরে খোঁচায়, ইমাম সাহেব মুনাজাত করেন, এদের মতলব খারাপ, এরা কবর পর্যন্ত যাবে না। আর উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা একটা, আপনি নামাজ পড়াইছেন তো পড়াইছেন, আর কবরের মধ্যে যাওয়ার কি দরকারটা আছে? দাফন করার কি দরকার আছে? নামাজ পড়াইছেন, ঠিক আছে, আপনি আপনার দায় সারছেন, এখন নামাজ পড়ানোর কি দরকার? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কবরের দিকে রওনা দিলেন। এবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, ও মালিক, ও আল্লাহ, তাকায়া দেখেন রে মালিক, আপনার নবী কবরের মধ্যে যাইতেছে, নামাজ পড়াইছে ভালো কথা, কবরের মধ্যে যাওয়ার কি দরকার? মুনাজাতের কি দরকার? আল্লাহর রাসূল কবরের মধ্যে গিয়া যখন উবাই ইবনে সুলুলকে দাফন করা হলো, এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা হাত আল্লাহর কাছে যখন উঠাইবে, আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম দিয়া ওহী নাজিল করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম আসি আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে পাঠাইলো। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসিয়া বলে, ও নবী, হাত নামান। আল্লাহ তাআলা ওহী নাজিল করছেন। আগে আয়াত শুনে নেন আল্লাহ কি বলে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে বলেন, ও হাবিব, দোয়া করিয়েন না, হাত নামান। আল্লাহ তাআলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমরের সিদ্ধান্তকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। ওরে মুসলমান, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় মেয়াজাজে ওহী। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইটা চাইতেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ওইটা সাথে সাথে দিয়া দিতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়াজাজে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা 21টা আয়াত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়াজাজে নাজিল করেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বলেন, ও হাবিব, আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। ও পয়গম্বর,
আজকের পর থেকে আগামীতে ভবিষ্যতেও কোনো মুনাফিকের আপনি জানাজাও পড়াবেন না, নামাজও পড়াবেন না, তাদের কবরের সামনেও দাঁড়াবেন না। এবার একটু বুঝে নেন মুনাফিক কেমন নিকৃষ্ট, কেমন নিকৃষ্ট মুনাফিক। আল্লাহ তাআলা যেখানে নবীর দোয়া কিংবা বরদোয়া ডাইরেক্ট সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করেন, কিন্তু আল্লাহ তাআলা মুনাফিকের সম্পর্কে বলেন, ও নবী আপনি যদি 70 বারও যদি তাদের জন্য দোয়া করেন, আমি আল্লাহ এদের জন্য দোয়া কবুল করব না। আরে মুসলমান, এরপর আল্লাহ তাআলা বলেন আপনি মুনাফিকের নামাজও পড়াবেন না, মুনাফিকের জানাজাও পড়াবেন না, শুধু নামাজ পড়াবেন না, এখানেই শেষ না গো নবীজি। ওয়ালা তাকুম আলা কবরি, তাদের কবরের সামনেও দাঁড়াবেন না। এবার বুঝেন মুনাফিক কত নিকৃষ্ট। আরে মুসলমান, মুমিন হওয়ার দরকার আসেনি। আরে মুসলমান, আল্লাহ তাআলা মুমিনের জন্য একটা সূরা নাজিল করলেন। ওই সূরার মধ্যে আল্লাহ তাআলা 7টা গুণের কথা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন এই 7টা গুণ যার মধ্যে থাকবে সে পরিপূর্ণ মুমিন হতে পারবে। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরা জান্নাতের ওয়ারিস হয়ে যাবে, যেখানে তারা চিরস্থায়ী থাকবে। ওই জিন্দেগির কোনো শেষ নাই, ওই জিন্দেগির কোনো শেষ নাই। ওই পরকালের শুরু আছে কিন্তু শেষ নাই রে মুসলমান। এই জন্য বলি রে মুমিন, নিজের জীবনটারে দামি বানাও, নবীর সুন্নতকে ভালোবাসো, নবীর সুন্নতকে আঁকড়ে ধরো। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলেন, উম্মত মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ওয়ামান আহাব্বানি, সে যেন আমাকে ভালোবাসলো, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। এই জন্য রে মুমিন, নিজের জীবনটাকে সুন্নত অনুযায়ী, সুন্নত দিয়া নিজের জীবনটাকে বানাও। নামাজ পড়ো নবীর সুন্নত অনুযায়ী, দাড়ি রাখবা নবীর সুন্নত অনুযায়ী, খাবার খাইবা নবীর সুন্নত অনুযায়ী, ব্যবসা করবা নবীর সুন্নত অনুযায়ী। নবীর জীবনটাকে, নবীর জীবন কেমন, নবীর আদর্শ কেমন, আল্লাহ তাআলা যার আদর্শের সার্টিফিকেট কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন আপনাকে আমি খুলুকিন আযীম, উত্তম চরিত্র দান করেছি। এই জন্য সব কথার শেষ অংশ একটাই, যে আল্লাহ তাআলাকে মানা, আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার হুকুম আহকাম মানা। কিভাবে? নবীর সুন্নত অনুযায়ী, নবীর সুন্নত তরিকায় আল্লাহ তাআলার জীবন মানা, আল্লাহ তাআলার বিধানসমূহ মানা, আল্লাহ তাআলার বিধানসমূহ মানা। 5 ওয়াক্ত নামাজ আদায় করা, আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা মানা, যা নিষেধ করেছেন তা ত্যাগ করা। নবীজিকে ভালোবাসা, নবীজিকে মন প্রাণ দিয়ে ভালোবাসা। এই জন্য মুসলমান, আজকের এই বেহেশতের বাগানে আমরা এসেছি। ইতিমধ্যেই আমার উস্তাদ, এই কুমিল্লা শহরের প্রখ্যাত একজন আলেমে দ্বীন হযরতুল আল্লাম মুফতি আবুল হাসান কাসেমি
দামাত বারকাতুম আলিয়া, প্রধান মুহাদ্দিস এবং শিক্ষা সচিব জামিয়া আরাবিয়া কাসিমুল উলুম মাদ্রাসার হুজুর ইতিমধ্যেই স্টেজে চলে আসবেন। হুজুর খুব নসিহত, অনেক সুন্দর নসিহত করে কোরআন এবং হাদিসের থেকে, যা জীবন পাল্টানোর জন্য যথেষ্ট। এই জন্য আমরা কেউ উঠাউঠি করব না, আমরা সবাই এসে এই বেহেশতের বাগানে এসে বসব এবং হুজুরের গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনব এবং নিজের জীবনে তা পালন করব ইনশাআল্লাহ। আমরা যারা বাহিরের দোকানপাটে অযথা ঘোরাফেরা করছি, আমরা অযথা সময় নষ্ট না করে এই বেহেশতের বাগানে আসি এবং কোরআন এবং হাদিসের থেকে যে কথাগুলো হবে তা মানার চেষ্টা করি ইনশাআল্লাহ। নিজের জীবনের অনেক ফায়দা হবে। নিজের জীবনকে দামি বানান, নিজের জীবনকে দামি বানান। আজকে আপনি মারা যাবেন তো কালকে আপনাকে লাশ বলে, এখন মারা গেছেন, আপনার নাম আর আব্দুর রহিম থাকবে না, আপনার নাম আর আব্দুল ওয়াহাব থাকবে না, আপনাকে আপনার আপনজনেরা লাশ বলে নিচে নামিয়ে দিবে। সুতরাং এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। আমার বলে আমরা যা কিছুই আমার না। এই জন্য আজকের এই মাহফিল, এই আয়োজন মসজিদুল কুবার উদ্যোগে, এটা আমি মনে করি এলাকাবাসীর জন্য অনেক বড় একটা হেদায়েতের একটা মাধ্যম। এখানে বড় বড় আল্লাহওয়ালারা আসেন, কোরআন এবং হাদিস থেকে তারা আলোচনা করেন এবং খুব সুন্দর বয়ান করেন, যা আমাদের জন্য, আমাদের জীবনের জন্য খুবই দরকার, খুবই প্রয়োজন। সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমরা যারা প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে আছি, দোকানে পাটে বসে আছি, আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে সকলেই প্যান্ডেলে এসে বসে যাই, সকলেই প্যান্ডেলে এসে বসি, এই বেহেশতের বাগানের মধ্যে আসি। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই হযরতুল আল্লাম আমার উস্তাদ মুফতি আবুল হাসান কাসেমি দামাত বারকাতুম আলিয়া হুজুর আসবেন, খুব গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন, কোরআন এবং হাদিস থেকে আলোচনা করবেন। আপনারা তা মন দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সবাই জিকির করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তাআলার দরবারে নিজের চোখের পানি ফালায়া তওবা করে নাও, আল্লাহ তাআলার কাছে তওবা করে নাও। ডাক দিয়ে বলো, মালিক, জীবনে বহু গুনাহ করেছি রে আল্লাহ, বহু নাফরমানি করেছি রে মালিক, আয় আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, হাশরের ময়দানের মধ্যে কেমন কঠিন, হাশরের ময়দানের মধ্যে মানুষ নিজের আমলনামা দেখার পর ডাক দিয়ে বলবে, কেমন আমলনামা, এ কেমন কাগজ, ছোট থেকে ছোট কোনো গুনাহ, বড় থেকে বড় কোনো গুনাহ বাকি নাই, সবগুলো আমলনামার মধ্যে ঢুকানো হয়েছে। ওরে মুসলমান,
হাসরের ময়দানে কারো আমল ডান হাতে আবার কারোরটা বাম হাতে। যার আমলনামা ডান হাতের মধ্যে দেয়া হবে, আল্লাহর নবী বলেন এরাই হলো জান্নাতি, এরা জান্নাতের মধ্যে চিরস্থায়ী। আর যাদের আমলনামা বাম হাতের মধ্যে দেয়া হবে রে মুসলমান, আল্লাহর নবী বলেন এদেরকে এমনি এমনি দেয়া হবে না। এদের আমলনামা এদের বুকের মধ্যখান দিয়ে ছিদ্র করে দিয়ে হাতটা ঢুকে পিছন দিক দিয়ে নেওয়া হবে। আমলনামা দেওয়ার পর ফেরেশতারা বলবে আল্লাহ এ তো আমলনামা দেখতে পারবে না। আল্লাহ তাআলা বলবে তার ঘাটটা ঘুরে দাও। মুহতারাম হাজিরিন, আমার উস্তাদ হযরতুল আল্লাম মুফতি আবুল হাসান কাসেমি সাহেব